এই ভণ্ড বাউল আবুল সরকার আপনারা জানেন আল্লাহর শানে এতটাই কটূক্তি করেছে, এত বাজে মন্তব্য করেছে, আইয়ামে জাহেলিয়াতের যুগের সেই আবু জাহাল উতবা সাইবা তারা মুশরিক ছিল, কাফের ছিল, কিন্তু আল্লাহর শানে এত বেয়াদবিমূলক কটূক্তি তারা পর্যন্ত করে নাই। বর্তমানে বাউল আবুল সরকার আমার রবকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে যতটা কটূক্তি করেছে, কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। তার ভাষা আল্লাহর শানে এমন শব্দ প্রয়োগ করেছে, এই শব্দ আমি আপনাদের সামনে প্রকাশ করতে পারবো না, আমি বলতে পারবো না। সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন। শুধু এতটুকু বলি যে এক মুখে কয়েক কথা বলে, সেটা কি মুখ না অন্য কিছু? নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এক জায়গায় বলছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু আরশি, আউয়ালু মা খালাকাল্লাহু আদম। এই জাতীয় কথা বলে সে বলতেছে, একবার বলতেছে সর্বপ্রথম নূর বানাইছে, সর্বপ্রথম আল্লাহ আরশ বানিয়েছে, সর্বপ্রথম আদমকে সৃষ্টি করেছে। এরপরে বলতেছে এক মুখে আল্লাহ যে এত কথা বললো, যে এক মুখে একাধিক কথা বলে, সেটা কি মুখ না অন্য কিছু? বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সে যেটা বলছে আমি ওই শব্দটা উচ্চারণ করতে পারলাম না আল্লাহর শানে। শুধু কি তাই? ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করে, সে কোরআনের তাফসীর করে। বাউল সেখানে বিভিন্ন নাট্য মঞ্চে গিয়া সে বলে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলছে। বলেন নাউজুবিল্লাহ। নাচ মানে কি নাচা? জেনে বলেন নাচ মানে কি নাচা? আর নাচ এটা কি বাংলা শব্দ না আরবি শব্দ? আরবি শব্দের নাচ মানে মানুষ, সে বলতেছে নাচ মানে নাচো। কুল আউযু বিরাব্বিন নাস, নাচো, মালিকিন নাস, নাচো। বলেন নাউজুবিল্লাহ। এমন অপব্যাখ্যা শয়তানও করে নাই কখনো, কথা ঠিক না দেখে? বন্ধুরে আমার, এই বাউল আবুল সরকার বর্তমানে গ্রেফতার হয়েছে। আমরা বর্তমান সরকারকে বলবো, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি গ্রেফতার করেছেন ভালো কথা, বাংলাদেশের 92% মুসলমানদের পালস বোঝার চেষ্টা করুন। এদেশ স্বাধীন শরীয়তুল্লাহর দেশ, এদেশ তিতুমিরের দেশ, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহ মাহমুদের দেশ, এদেশ 92% তাওহীদি মুসলমানদের দেশ। এই দেশে দাঁড়িয়ে আল্লাহর শানে কটূক্তি করবে, আল্লাহর শানে বেয়াদবি করবে, কোরআনের শানে বেয়াদবি করবে, 92% মুসলমান বরদাস্ত করবে না। অনতিবিলম্বে তাকে ফাঁসি দিয়ে, সর্বোচ্চ শাস্তি দিয়ে এই তাওহীদি জনতার অন্তরটাকে শীতল করে দেন, কথা ঠিক করে ধরে। বাক স্বাধীনতার নামে, মুখের ভাষার স্বাধীনতার নামে যদি তারা আল্লাহর শানে কটূক্তি করে, বাংলাদেশের 92% তাওহীদি মুসলমান, 16 কোটি তাওহীদি মুসলমান তাদের জুতার স্বাধীনতাও হাতে তুলে নেবে, কথা ঠিক না বেটে? বন্ধুগণ, বাউল এই ফাউলরা যদিও তারা নিজেদেরকে মুসলমান বলে, যদিও তারা নিজেদেরকে আপনার ইসলাম ও মুসলমান বলে দাবি করে, মূলত তারা মুসলমান না। বাংলাদেশে বাউল, খেয়াল করেন, বাংলাদেশে বাউল একটা বই লিখেছেন ডক্টর আনোয়ারুল করিম। এই বইয়ের 50 থেকে 85 নম্বর পৃষ্ঠায় বাউল সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তিনি তুলে ধরেছেন। তারা বলেন যে বাউল এটা ভিন্ন একটা ধর্ম, তাদের ভিন্ন নবী আছে, তাদের ভিন্ন কালেমা আছে। বলেন নাউজুবিল্লাহ। বাউল ভিন্ন একটা ধর্মের মতাদর্শী, তাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এবং তারা নিজেদেরকে এই অনেক ওলিয়া উলিয়া মনে করে, তারা নিজেদেরকে যৌন চাহিদা মিটায় বিবাহ বহির্ভূত ভাবে। বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবং এমন কিছু কুকর্ম তারা করে, এমন কিছু কুকর্ম তারা করে, তাদের সর্বরোগের মোহ ঔষধ নামে তারা একটা ভাজা, তারা একটা খাবার গ্রহণ করে। এই খাবারটা মানুষের মল, মূত্র, প্রস্রাব, পায়খানা, নারীদের হায়েস, নেফাস এবং হচ্ছে বীর্য, এ জাতীয় 5টা জিনিস দিয়ে তারা একটা খাবার প্রস্তুত করে, এটাকে নাম দিয়েছে তারা প্রেম ভাজা। কি ভাজা?
জোরে বলেন। এই প্রেম ভাজা এটা খাইলে নাকি তাদের সারা শরীরের সমস্ত রোগের মহা ঔষধ, সমস্ত রোগ থেকে নিরাপদ থাকা যায়। বলেন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা এই বাউল সম্প্রদায় যারা বাউলের নাম দিয়ে ফাউল করবে, বারবার ফাউল করবে, আল্লাহর শানে কটূক্তি করবে, ভবিষ্যতে যদি কোনো বাউল আল্লাহ এবং রাসূলের শানে কটূক্তি করে, আমরা যদি প্রশাসন এটার বিচার না করে, তাওহীদি জনতা রাস্তায় নেমে নিজ হাতে বিচার হাতে তুলে নেবে। কথা ঠিক না বেঠিক? বন্ধুরে আমার,